আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য ৩২তম লাইভ ক্লাস। আজকের লাইভ ক্লাসের টপিক হচ্ছে, আজকের ক্লাসটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, কারণ হচ্ছে আজকের ক্লাসে আমরা প্রথমত নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে আজকের চ্যাপ্টারে আমরা বেশ আহ, অনেক গুরুত্বপূর্ণ কিছু বেসিক বলতে পারেন সরাসরি আজকে নৌকা ও স্রোতের উপর একটি বেসিক ক্লাস। আজকের ক্লাসের উপর নির্ভর করে আমাদের পরবর্তী যে ক্লাসটি সেটি মূলত দেখা যাচ্ছে যে আমরা অনেক ভালোভাবে বুঝতে পারবো। অর্থাৎ আজকে বেসিক যাদের, হ্যালো, ওকে, মোটামুটিভাবে ইতিমধ্যে যারা জয়েন করেছেন তারা আমাকে একটু কনফার্ম করুন যে আমি যে কথা বলছি সাউন্ডটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে। যদি বোঝা যায় তাহলে খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন। খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বোঝা যাচ্ছে কিনা। ওকে, ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলেছেন, আর যে যেখান থেকে জয়েন করছেন আপনার জেলা, থানা অথবা আপনি যে ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় থেকে জয়েন করছেন জানিয়ে দিন। ওকে, এবং অতপর আমিন বলেছেন সাউন্ড ক্লিয়ার না স্যার। এবার একটু দেখুন তো সাউন্ড ক্লিয়ার হওয়ার কথা। মোহাক ঢাকা থেকে জয়েন করেছেন। মাহমুদ মিজান মাহমুদ ভাই, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ মামুন ভাই নওগাঁ থেকে জয়েন করেছেন। ইতিমধ্যে আরো অনেকেই জয়েন করেছেন। আর আপনারা যারা নতুন জয়েন করছেন তাদের ক্ষেত্রে একটি বিষয় আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা নিয়মিতভাবে মূলত দেখা যাচ্ছে ম্যাথ টিউটর, গণিত শিক্ষার গৃহশিক্ষক এই গ্রুপ লাইভ ক্লাসে আসে। তো এর পূর্বে আমরা বেশ দুই তিনটি লাইভ ক্লাস আমরা মূলত দেখা যাচ্ছে যে আমাদের পেজ থেকে এসেছিলাম, কিন্তু পেজ থেকে আসার কারণে অনেকেই দেখা যাচ্ছে যে আমাদের লাইভ ক্লাসগুলির নোটিফিকেশন পান না, যার কারণে আমরা পুনরায় আবার সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের সুবিধার্থে আমরা আবার গ্রুপ থেকে লাইভ ক্লাস কন্টিনিউ করব। আর সেই দৃষ্টিকোণ থেকেই মূলত আমরা আহ, আজকে আমাদের গ্রুপ থেকে মূলত লাইভ ক্লাসে এসেছি। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে জয়েন করছেন লাইভ ক্লাসে একটু আপনার যার যার অবস্থান থেকে একটু শেয়ার করে দেন, যাতে আরো অনেকের কাছে আমরা আমাদের ক্লাসটি অথবা আমাদের যে আহ, দেখা যায় উদ্যোগটি যেটা সেটি যেন আরো অনেকের কাছে পৌঁছে। ওকে, ইতিমধ্যে আরো অনেকেই জয়েন করেছেন। ওকে, এখানে মহসিন ইবনে ইসাক বলেছেন স্যার সাউন্ডটা এখন ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। রয়্যাল এস কে সেন বলেছেন তেমন পরিষ্কার না স্যার, শোনা যাচ্ছে। মৃত্তিকা মাটি বলেছেন। প্রমি জান্নাত বলেছেন আসসালামু আলাইকুম ক্লিয়ার স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ওকে, থ্যাংক ইউ। নুসরাত সোনিয়া বলেছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। গাজীপুর থেকে জয়েন করেছি। ওকে, মাহমুদ ইকবাল, মাহমুদ হাসান, আহ, মোহাম্মদ হাসান মাহমুদ ইকবাল ভাই ঢাকা থেকে জয়েন করেছেন। মিজান মাহমুদ, ইয়েস স্যার, ওকে, থ্যাংক ইউ। অনেক ভাই জয়েন করে, জয়েন, সাউন্ড ক্লিয়ার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাপি খান, ওকে। রুবায়েত শারমিন, মাইম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে একটু আপনাদেরকে বলে রাখি যে আমাদের আজকের লাইভ ক্লাসটি আহ, খুবই সহজ একটি লাইভ ক্লাস। আবার একই সাথে আজকের লাইভ ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটি লাইভ ক্লাস। সহজ এই কারণেই যে আজকের লাইভ ক্লাসে আমরা দেখা যাচ্ছে নৌকা স্রোত রিলেটেড যত বেসিক আছে সেটা আমরা জানবো। সম্ভবত হয়তো টোটাল বেসিক আজকেই শেয়ার করার, টোটালি শেয়ার করার সুযোগ হবে না, তবে আমরা, আপনারা অবগত আছেন আমি প্রত্যেকটা ক্লাস নেওয়ার ক্ষেত্রে একটা ধারাবাহিকতা মেনটেন করি। দেন স্টেপ বাই স্টেপ আমি অ্যাডভান্স লেভেলে চিন্তা আইডিয়াটাকে জেনারেট করে থাকি। তো সেই সেই ধারাবাহিকতার ব্যতিক্রম যথারীতি কেউ হবে না। আপনারা আশা করি ইনশাল্লাহ। জাস্ট মিনিট, আমাকে একটু ফাইনালি একটু কনফার্ম করুন তো যে সবকিছু ওকে আছে কিনা। আমি এখন সরাসরি একটু আমার ক্লাস কন্টিনিউ করতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আর আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি বই, একটি হচ্ছে ম্যাথ টিউটর, আরেকটি ইংলিশ টিউটর, একটা লার্নিং ম্যাজিক। এর মাঝে আমার এই দুটো বই বর্তমানে বাজারে আছে। আর ম্যাথ টিউটর বইটি আপনারা জানেন যে অক্টোবরে বাজারে আসতেছে। আর ইংলিশ টিউটর বইটি হচ্ছে যারা ইংলিশে বেসিক খুব দুর্বল আছে অথবা নিজে নিজে পড়ে ইংলিশ
শিখতে চান তাদের জন্য এই বইটি খুব গুরুত্বপূর্ণ। আর ডিজিট লার্নিং ম্যাজিক যাদের সংখ্যা নিয়ে প্রবলেম আছে তাদের জন্য আমার এটি একটি গবেষণা বলতে পারেন, এটি একটি উদ্ভাবন যেটাকে আমি এলএম মেথড বলে থাকি। তো এই রিলেটেড আমাদের গ্রুপে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আজকের ক্লাসের মূলত প্যাটার্নটা হচ্ছে এই, যে আজকের এই টপিকটার উপর আমরা ক্লাস নেব নৌকা এবং স্রোতের উপর। অর্থাৎ নৌকা স্রোত থেকে আমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু বেসিক শিখব। আপনারা যে পেজটি দেখতে পাচ্ছেন সেটি যে আমার আপকামিং দেখা যাচ্ছে ম্যাথ বইয়ের মূলত এটা এই চ্যাপ্টারটা এভাবে শুরু হয়েছে এবং টোটাল চ্যাপ্টারটা আমরা স্টেপ বাই স্টেপ সাজানোর চেষ্টা করেছি। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা সরাসরি মানে প্রবলেম নিয়ে আলোচনার পূর্বে যথারীতি বেসিক নিয়ে কথা বলব। ওকে, চলুন শুরু করা যাক। আপনারা জানেন আমি ইতিমধ্যে বলেছি যে আজকের টপিক হচ্ছে আমাদের নৌকা ও স্রোত। এখন নৌকা স্রোত রিলেটেড সমস্যার সমাধানের শুরুতে আমাদের বেশ কিছু বেসিক জানতে হবে। ধরুন একটা নৌকা আঁকি, এটি একটি তো আমার আঁকার হাত খুব একটা ভালো না, তবু আপনারা ধরে নেবেন যে এটি একটি নৌকা। ওকে, এই নৌকা আমরা এটিকে নৌকা হিসেবে ধরে নিচ্ছি আর এটি হচ্ছে আমাদের আমাদের এখানে একটা পরিষ্কার ধারণা যেটা দরকার, সেটা হচ্ছে আপনারা যারা ব্যক্তিগত ব্যক্তিগত জীবনে নৌকা ড্রাইভ করে চালিয়েছেন তারা জানেন যে ধরেন আমাদের এটি এই যে স্রোত যেটা আমরা দেখতে পাচ্ছি এটি ধরেন আহ, আমি যেদিকে তীর চিহ্ন দিয়েছি এদিকে যাচ্ছে। একইভাবে যে নৌকা যেটার কথা বলছি সেটাও যদি ওই স্রোতের দিকেই যায়, ওকে, সেটাও যদি স্রোতের দিকে যায় তাহলে আপনারা জানেন যে এটা আমরা বলি যে ভাটিতে যাচ্ছে। ভাটিতে যাচ্ছে আসলে এটা আমার রিজনাল ভাষা আমি বলছি। আসলে স্রোত যেদিকে যায় নৌকা যদি ওদিকেই যায় তার মানে সে এই নৌকাটা স্রোতের অনুকূলে যাচ্ছে। এই কারণে আমরা যে নৌকা প্লাস স্রোত এই দুটোকে, এটা একটা গতিবেগ স্রোত, এটাও একটা গতিবেগ, এটিও একটি গতি। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আহ, গতির সময় এবং দূরত্বের ক্ষেত্রে বিস্তারিত কথা বলবো, তারপরেও আজকে যতটা সম্ভব হয় আমি একটু টাচ দিয়ে যাব। ওকে, এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের নৌকা এবং স্রোত এক, স্রোত যেদিকে যাচ্ছে নৌকা যদি সেদিকে যায় সেটাকে আমরা অনুকূলে গতিবেগ বলি। অর্থাৎ এই স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ হয়ে আমাদের অনুকূল গতিবেগ তৈরি হয়, নৌকার অনুকূলের গতিবেগ তৈরি হয়। এটা কেন হয় আপনারা জানেন যে একটা নৌকা কয়েকটা ভাবে চলতে পারে। একটা হচ্ছে তার ইঞ্জিন দ্বারা সে চালিত হতে পারে। ইঞ্জিনের দ্বারা চালিত হওয়া মানে সেটা নৌকার বেগ। ধরুন এটা আহ, দাঁড় টেনেও চালানো হতে পারে। এই দাঁড় টেনে যে গতিটা তৈরি হবে সেটাও নৌকার বেগ। অর্থাৎ ইঞ্জিন হোক দাঁড় টেনে হোক যাই হোক এই ব্যাগটাকে মূলত নৌকার ব্যাগ বলে থাকে। কারণ নৌকার তো আর কোনো প্রাণ নেই, সে তো আর কোনো দেখা যাচ্ছে যে প্রাণী না যে সে নিজে নিজে যেতে পারবে। সে হয়তো ইঞ্জিন দ্বারা যাবে অথবা দাঁড় টানা দ্বারা যাবে। অর্থাৎ এই ব্যাগটা মানেই হচ্ছে এটা মূলত নৌকার ব্যাগ। এখন একটা স্রোত যেদিকে যাচ্ছে এদিকে যখন একটা আহ, দেখা যাচ্ছে নৌকাও যাবে, তখন নৌকার যে ব্যাগটা, ধরেন নৌকার ব্যাগটা 10, এখানে স্রোতের আছে 5, তাহলে এই নৌকা তো তার 10 বেগে যাবেই, পাশাপাশি 5 আছে এও কিন্তু ধাক্কা দিচ্ছে। তার মানে কি এই দুটো হয়ে একটা টোটাল ব্যাগটা তখন তার 15 দাঁড়াবে।
কারণ হচ্ছে এক নৌকার যে ব্যাগটা সেটাও কাজ করতেছে, আবার স্রোতের যে ধাক্কাটা, এই ধাক্কাটা ওই ব্যাগটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। কত বাড়িয়ে দিচ্ছে? এই 5 বাড়িয়ে দিচ্ছে। তার মানে গতিবেগটা আমাদের তৈরি হবে দুই ব্যাগের যোগফল হিসেবে, অর্থাৎ স্রোত প্লাস, অর্থাৎ স্রোতের ব্যাগ প্লাস নৌকার ব্যাগ। ওকে, এই কথাগুলি আপনারা প্রত্যেকেই বোঝেন, তারপরে আমি কথাগুলি কেন বলছি, এই কারণেই কথাগুলি আমি বলছি যে আজকের ক্লাসটা বেসিক হবে। বেসিকে এমন কোনো আইডিয়া যেন আমাদের মিস না হয়, যাতে করে একজন শিক্ষার্থীও দেখা যাচ্ছে আজকের আলোচনা বুঝতে না পারেন, এমন যেন না হয়। আজকের উপর ডিপেন্ড করতেছে আমাদের নেক্সট ক্লাসগুলো, অর্থাৎ আগামী 1 থেকে 2টো যে ক্লাসগুলো আমি নিব, প্রত্যেকটা ক্লাসে আজকের বেসিক কাজে লাগবে। ওকে, এবার আমরা যদি দেখা যাচ্ছে যে বিষয়টি এমন যদি হয়, ধরেন স্রোত এদিকে যাচ্ছে, এখন নৌকাটা যদি তার বিপরীত দিকে যায়, তাহলে কি দাঁড়াচ্ছে? দেখেন, আমি আবারও বলছি, এটা স্রোত আর এটা হচ্ছে নৌকা। এখন নৌকা আমি ধরলাম যে 10 বেগে এদিকে যাচ্ছে, এখন 5 বেগে স্রোত এদিকে যাচ্ছে, তাহলে কি করবে? স্রোত নৌকার বিপরীত দিকে যাচ্ছে, অথবা স্রোতের বিপরীত দিকে নৌকা যাচ্ছে। তাহলে এই যে নৌকা 10 ব্যাগ নিয়ে স্রোতের বিপরীতে যাচ্ছে, আবার স্রোত 5 পরিমাণ বাধা দিচ্ছে, 5 ব্যাগ কি করছে? বাধা দিচ্ছে। এই পরিমাণ শক্তি সে আটকে দিচ্ছে, অর্থাৎ বাধাগ্রস্ত করছে। তার মানে এই নৌকা তার যে 10 ব্যাগ, এটা পুরোপুরি কাজে লাগাতে পারবে। সে মূলত কাজে লাগাবে যে এই যে স্রোতের যে 5 পরিমাণ ব্যাগ সে আটকিয়ে দিচ্ছে, থামিয়ে দিচ্ছে, এই পরিমাণ সে নৌকা তার ব্যাগ থেকে হারাবে। অর্থাৎ সে এখানে 5 পরিমাণ ব্যাগ কাজে লাগাতে পারে, এ নৌকা। আর এখানে কিন্তু নৌকার ডান পাশে আমরা যখন অনুকূলে ব্যাগ দেখলাম, তখন নৌকার নিজের 10 ব্যাগ ছিল, সে আরো 5 ব্যাগ বেশি কাজে লাগিয়েছে। তার মানে এখানে নৌকা কাজে লাগিয়েছিল 15, আর এখানে নৌকা যে 10 নিয়ে যাত্রা শুরু করেছিল, সেটা তো কাজে লাগাতে পারছেই না, সেখান থেকে এর 5 বাদ দিতে হবে। অর্থাৎ এখানে সে কাজে লাগাচ্ছে 5। অর্থাৎ এখানে আমাদের এই এই যে ব্যাগটা, যে নীল কালার যেটা, এটা হচ্ছে প্রতিকূলে ব্যাগ, সে ব্যাগ স্রোতের প্রতিকূলে, অর্থাৎ স্রোতের প্রতিকূলে। এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইডিয়া আমাদের একটু ক্লিয়ার করে নেই। এই যে শ্রুতির প্রতিকূলের আমি যদি এটাকে উপরে কর্নারে একটা সামারি করি, যে শ্রুতের অনুকূলে, শ্রুতের উপরে নৌকার ব্যাগ মান হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের কি, আহ, নৌকা, আমি একটু শর্টকাটে লিখতেছি, নৌকা প্লাস, আবার স্রোতের আমাদের স্রোতের বলে আমাদের নৌকার ব্যাগ দাঁড়াচ্ছে মূলত ব্যাগ বা গতিবেগ, সেটা নৌকা মাইনাস স্রোত। ওকে, এটা হচ্ছে আমাদের এতক্ষণ যে আলোচনা করলাম তার বেসিক। এখানে একটা বিষয় আমাদের একটু ক্লিয়ার হওয়া উচিত, এটা আমি একটু বাম পাশে লিখতেছি, লক্ষ্য করুন, যে সেটা হচ্ছে নৌকার, আমরা দু ধরনের ব্যাগ এই নৌকা স্রোতের চ্যাপ্টারে পাবো। একটা হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ, আবারও বলছি, নৌকার প্রকৃত গতিবেগ, নৌকার প্রকৃত গতিবেগ, প্রকৃত গতিবেগ, অর্থাৎ নৌকার গতিবেগ কি, এই একটা আইডিয়া আমাদের জানতে হবে। আর একটা হচ্ছে নৌকার কার্যকরী গতিবেগ। আমি প্রকৃত গতিবেগটা আগে বলে নিচ্ছি। নৌকা যে গতিবেগে, তার নিজের যে গতিবেগটা, যেমন এখানে নৌকার গতিবেগ ছিল 10, যেটা তার নিজের, যেটা সে এই ইঞ্জিন থেকে পেয়েছিল অথবা দাঁড় টানা থেকে পেয়েছিল। হ্যাঁ, ইঞ্জিন অথবা দাঁড় টানা থেকে যে ব্যাগটা আসছিল, এটা হচ্ছে নৌকার নিজের ব্যাগ। এই নিজের ব্যাগটাই হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ। আরেকটি হচ্ছে নৌকার কার্যকরী গতিবেগ, নৌকার কার্যকরী গতিবেগ। এখন নৌকার কার্যকরী গতিবেগ কোনটা?
অর্থাৎ নৌকার আহ, নিজের গতিবেগ, প্রকৃত গতিবেগ ছিল 10, কিন্তু সে যখন অনুকূলে গেল তখন নৌকা 10 ছিল, কিন্তু সে সুবিধা নিয়েছে 15। আর যখন সে প্রতিকূলে গেল তখন তার ছিল 10, কিন্তু সে হারিয়েছিল আরো 5। তার মানে সে মূলত তার মানে এখানে ইফেক্টিভ ছিল মূলত অনুকূলে 15, প্রতিকূলে 5। অথচ তার ব্যাগ কত? তার নিজের প্রকৃত ব্যাগটা 10। অর্থাৎ যে অনুকূলে যখন তার 15 হয়ে যাচ্ছে, অর্থাৎ ছিল 10 হলো 15, এটা হচ্ছে তার কার্যকরী ব্যাগ, অর্থাৎ বাস্তবে কতটুকু ব্যাগ সে ইউজ করেছে। ওকে। অর্থাৎ এই কারণে এই নৌকার অনুকূলের ব্যাগটাতে এখানে নৌকারও থাকে, প্লাস আমাদের স্রোতের ব্যাগও থাকে। কথাটা ক্লিয়ার? আর প্রতিকূলের ব্যাগটাও, গতিবেগটাও নৌকার কার্যকরী গতিবেগ। এখানে নৌকার যে গতিবেগ সেখান থেকে আরো স্রোতের গতিবেগ বাদ দিতে হয়। অর্থাৎ এখানে নৌকার কার্যকরী গতি আমরা যদি কথাই বলি, সেটা হচ্ছে অনুকূলের গতিবেগ, আর স্রোতের প্রতিকূলের গতিবেগকেই আমরা নৌকার কার্যকরী। আর নৌকার প্রকৃত গতিবেগ বলতে আমরা মূলত নৌকার নিজস্ব ব্যাগটাকে বুঝে থাকি। প্লিজ, আমি বেশ লম্বা সময় একটানা কথা কথা বলে ফেললাম, আলোচনা করে ফেলেছি। এবার একটু আপনারা খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে আপনারা এতক্ষণ যে আলোচনা করলাম এতে কোনো আছে কিনা আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে, আর যদি কোথাও কোশ্চেন থাকে, ডাউট থাকে, তো কমেন্টে যান দ্রুত, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, নাজনীন নাহার জ্যোতি বলেছেন ইয়েস স্যার, থ্যাংক ইউ। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এতক্ষণ যে আলোচনাটুকু করলাম এই আলোচনাটুকু বুঝতে পেরেছেন। ওকে, ইতিমধ্যে মোহাম্মদ মামুন ভাই বলেছেন ইয়েস, মোহাম্মদ মিজান মাহমুদ ভাই বলেছেন ইয়েস স্যার, আল মামুন ভাই বলেছেন ইয়েস, ভাই বলেছেন ইয়েস, নূর বলেছেন বুঝতে স্যার, রয়েল এসকে সেন বলেছেন ইয়েস, জি, এরিন আক্তার, বিল্লাল হুসেন ইয়েস, ইমরান হোসেন ভাই, মিত্রি মাটি ইয়েস। ওকে, থ্যাংক ইউ। আমরা এবার এই আলোচনাটুকুকে আরেকটু গুছিয়ে, ওকে, চলুন আরেকটু গুছিয়ে নেওয়া যায় আলোচনাটুকুর ক্ষেত্রে। আমাদের এখানে কিছু চিন্তা একদম ফিক্স করে নিতে হবে। কারণ হচ্ছে এখানে এই আলোচনাটা বোঝার পর আর এটা বোঝার লেভেলে রাখা যাবে না, বলতে পারেন সরাসরি বোঝাটাকে মুখস্থের লেভেলে। চলুন আমরা তাহলে টোটাল আলোচনাকে একটা সামারাইজ করি। এটি হচ্ছে যে আমরা যখন দেখা যাচ্ছে, আমরা প্রথমত নৌকার প্রকৃত গতিবেগ বলতে নৌকার গতিবেগ। এখন তাহলে প্রথমত আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, এর এ নৌকার গতিবেগ। তাহলে আমরা স্রোতের অনুকূল গতিবেগ কি পেলাম? সেটা হচ্ছে নৌকার বেগ। আমি আবার একটু শর্টে লিখতেছি, নৌকা বলতে এখানে নৌকার বেগ বা নৌকার গতিবেগ। আরেকটা হচ্ছে আমাদের স্রোত, এই দুটোর যোগফল। এখন আমাদের যদি অনেক সময় পরীক্ষার হলে এটা যদি আপনার ডিরেক্ট মানে এখান থেকে আপনার নৌকার ব্যাগটার প্রয়োজন হতে পারে, যে অনেক সময় নৌকার ব্যাগ চাইতে পারে, তখন আপনার এই যে স্রোতের অনুকূলে, আমি এটাকে একটু শর্টকাটে লিখতেছি, আপনারা এটা বুঝতে পারবেন আসলে, যে অনুকূলে নৌকার গতিবেগ অথবা অনুকূলে গতিবেগ, শর্টকাটে লিখতেছি, আবারও বলছি, একটু লক্ষ্য করুন যে আমরা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আরো আহ, দুটো সূত্র আমরা সরাসরি মুখস্থ করে রাখতে পারি। তাহলে এতে লাভ হবে কি? লাভ হবে যে পরীক্ষার হলে খুব দ্রুত আপনি সমস্যার সমাধান করতে পারেন। যেমন নৌকা এই পাশে রেখে যদি স্রোতটাকে এই পাশে নেই, তাহলে নৌকার স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ মাইনাস স্রোত, তার মানে কি অনুকূলে গতিবেগ মাইনাস হচ্ছে কত?
মাইনাস হচ্ছে স্রোত। তাহলে এটা একটা সূত্র আমাদের দরকার হতে পারে। আরেকটা সূত্রের দরকার হতে পারে, সেটা হচ্ছে স্রোতের গতিবেগ। স্রোতের বেগ, স্রোতের বেগটা কি হবে? নৌকা এপাশে স্রোত এপাশে রেখে যদি নৌকা এপাশে দেই, ওই যে অনুকূলের গতিবেগ থেকে আমরা যদি এবার কাকে বাদ দিই, নৌকাকে বাদ, তাহলে আমাদের দেখা যাচ্ছে এবার আমরা স্রোতের বেগ পাবো। এই আইডিয়াটা আপনার একদম ডিরেক্টলি মাথায় রাখা উচিত। তারপর আরেকটা আইডিয়া হচ্ছে যে স্রোতের প্রতিকূলে, স্রোতের কূলে নৌকার গতিবেগ, এটি কিন্তু কার্যকরী গতিবেগ মূলত। তাহলে নৌকা মাইনাস আমার স্রোত, এখান থেকেও আপনাদের একটু মাথায় রাখতে হবে যে আমি যদি স্রোতটাকে এপাশে নিই, তাহলে নৌকার নৌকার গতিবেগ আমি পেয়ে যাচ্ছি। তাহলে নৌকার গতিবেগ এ পাশে দিলে, তাহলে প্রতিকূলের গতিবেগের সাথে, প্রতিকূলের গতিবেগের সাথে কি হচ্ছে, স্রোত যোগ হচ্ছে এটা। এবং এই ২ নম্বর, তারপরে যে আরেকটা সূত্র, এটিও কিন্তু আমাদের প্রায় সময় পরীক্ষায় দরকার হয়। এটি হচ্ছে যে এবার যদি আমি স্রোতের গতিবেগ বের করতে চাই, তাহলে স্রোতের গতিবেগ যদি আমি বের করতে চাই, তাহলে আপনি যদি ইকুয়েশনটা দাঁড় করান, এটাকে এপাশে নেন, এটাকে এপাশে নেন, তাহলে এখানে স্রোতের গতিবেগটা দাঁড়াবে, আপনারা নিচ থেকে এটা একটু সমীকরণটা একটু সাজিয়ে নেবেন, তাহলে বেশি মনে থাকে। তাহলে নৌকার ব্যাগ থেকে যদি আপনি যদি প্রতিকূলের ব্যাগ কি করেন, বিয়োগ করেন, তাহলেও দেখা যাচ্ছে আপনি স্রোতের গতিবেগের সূত্রটা পাবেন। বেশ করে এই সহজ আছে, এই দুটো সহজ আছে, অনেক সময় এই সূত্রটা নিয়ে আপনার ঝামেলা তৈরি হতে পারে লাস্টেরটা। এই কারণে আমার মনে হয় যদি সম্ভব হয় একটু মুখ করে ফেলাটাও খারাপ কিছু না। যেহেতু আপনি টোটাল আইডিয়াটা বুঝতে পেরেছেন, তাহলে ইটস ওকে, আপনি একটু মুখ করে ফেলতে পারেন। এখন এই জায়গায় গিয়ে আপনি আহ, এই যে আহ, যে টোটাল আইডিয়াটা, এখানে আমরা আরেকভাবে একটু শর্টকাট করে নিতে পারি, আপনার কাছে যদি ঝামেলার মনে হয়। এরকম শর্টকাট, যেমন স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, মানে অনুকূল, তো আপনারা বুঝতে পারছেন যে এটা ডাউন স্ট্রিম। তার মানে একে আপনি ডাউন দেখতে পারেন। আর ধরেন নৌকাকে এক্স ধরলেন এবং স্রোতকে ওয়াই ধরলেন, তাহলে এখানে একটা সমীকরণ পেয়ে যাচ্ছেন। তাহলে এখানে দেখা যাচ্ছে স্রোতের প্রতিকূলতার ক্ষেত্রে পাচ্ছেন স্পিড অফ আপ স্ট্রিম। তার মানে আপনি এখানে নৌকা হচ্ছে এক্স আর স্রোত হচ্ছে কি ওয়াই। অথবা আপনার যদি এই যে এসডি এগুলি যদি আপনার সমস্যা মনে হয়, আপনার এইভাবে ভাবার দরকার নাই। ধরেন এটা একটা D1 দিলেন, এটা আপনার D2 দিলেন, আপনি যেন বুঝতে পারেন যে ঠিক আছে, আমি এখানে D1 দ্বারা অনুকূল বোঝাচ্ছি, তার মানে কি এটা এক্স প্লাস ওয়াই। আর এই ডি দ্বারা আপনি যে ভাষাটা বুঝবেন, আসলে এখানে সমাধানটা জরুরি, কারণ ডিটেলস যখন করবেন তখন তো আপনি নিয়ম মেনেই করবেন। ওকে? তাহলে D1 সমান এক্স প্লাস ওয়াই, আর মাইনাস, এতে আপনার একটা লাভ আছে। লাভটা কি? লাভটা হচ্ছে যে এই বাকি দুটো নিয়ে আর আপনার চিন্তা করতে হবে, কারণ জাস্ট মান বসিয়ে দিবেন, উত্তর পেয়ে যাবেন। কথাটা ক্লিয়ার? এখানে আপনারা কি মান বসিয়ে দিবেন, তাহলে বাকি তোর নৌকার ব্যাগ দরকার হলে আপনি এক্স নেবেন। কারণ এখানে তো বুঝতে পারতেছেন যে এক্স সমান হচ্ছে কি নৌকার ব্যাগ, আর ওয়াই সমান সমান হচ্ছে আমাদের স্রোতের ব্যাগ। এটা রাখা আমি মনে করি একটা কঠিন কাজ। তার মানে কি আপনি নৌকার ব্যাগ বের করবেন কখন, যখন এক্স এর মান বের করবেন কখন, যখন নৌকার ব্যাগ চাইবে। ওয়াই এর মান কখন, যখন স্রোতের ব্যাগ চাইবে। এই ধীরে ধীরে একটু এটাকে সামারাইজ করে শর্টকাট প্রতীকে নিয়ে আসলে, তাহলে অঙ্ক নিয়ে ভাবতে আপনার জন্য সুবিধা হবে। এবার আসুন আমরা ঠিক এই জায়গায় এখন ছোট্ট একটা কাজ করব। এটা কি? এটি হচ্ছে ধরে নেন আমি দু একটা বেসিক গণিত নিয়ে একটু কথা বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন স্থির পানিতে একটি নৌকার গতিবেগ, আমি একটু বলছি, স্থির পানিতে, পানিতে একটা নৌকার ব্যাগ হচ্ছে, ধরেন আমি ধরে নিচ্ছি যে এটা 2 কিলোমিটার, কিলোমিটার পার ঘন্টা। আর এখন
আপনাকে বলা হলো যে স্রোতের ব্যাগটা আপনাকে জানানো হলো যে স্রোতের ব্যাগটা হচ্ছে কত, হচ্ছে 3 কিলোমিটার। ওকে, 3 কিলোমিটার পার ঘন্টা। এখন আপনার কাছে জানতে চাওয়া হলো যে সরাসরি যে স্রোতের অনুকূলে কি, এর অনুকূলের ব্যাগ কত, এর অনুকূলে এর অনুকূলে নৌকার কার্যকরী ব্যাগ কত, অথবা নৌকার ব্যাগ কত, তাই অনুকূলে। তাহলে অঙ্কটা আপনি কিভাবে করবেন? অঙ্কটা খুবই সিম্পল। এটা আপনি জানেন যে স্রোতের অনুকূল মানে কি, এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এই দুটো, এটা হচ্ছে আপনার কি এক্স। এখানে আরেকটা বিষয় বলি, যে স্থির পানিতে নৌকার ব্যাগ বলতে এটা নৌকার ব্যাগকে বুঝে। স্থির পানিতে, কারণ স্থির পানিতে যখন একটা নৌকা থাকে তখন কিন্তু অন্য কোনো আর শক্তি কাজ করে না, হয়তো দেখা যাচ্ছে তার ডার্ট অথবা ইঞ্জিন, অর্থাৎ সরাসরি এই নৌকার যে ব্যাগটা সেটাই কাজ করে। কেন স্থির পানিতে নৌকার ব্যাগ বলতে এটা নৌকার ব্যাগকে বোঝায়। তার মানে কি এখানে নৌকা হচ্ছে এক্স আর স্রোত হচ্ছে কি আমার ওয়াই। তাহলে আমার কাছে কি এর অনুকূলে এসে, তার মানে কি এক্স প্লাস ওয়াই সে, তার মানে কি আমরা এভাবে যদি লিখি তাহলে আমাদের কত হবে উত্তর, 5 কিলো। ওকে, এবার আপনাদের জন্য আমি একটা অঙ্ক দিচ্ছি। এগুলো বেসিক, কেন বেসিক নিয়ে কথা বলতেছি এগুলি আপনারা পরবর্তীতে বুঝবেন যে এই বেসিকগুলি আমাদের দরকার ছিল। ওকে, এখন আমি বললাম যে একটি নৌকার স্রোতের অনুকূলে, এর অনুকূলে আপনারা এই অঙ্কটা করবেন। এর অনুকূলে আহ, নৌকার ব্যাগ, ধরেন একটা নৌকার ব্যাগ হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে এটা 10 কিলোমিটার, 10 কিলোমিটার পার ঘন্টা। ওকে, তাহলে এখানে আমার যদি স্রোতের ব্যাগটা আমি আপনাদেরকে দিয়ে দেই, স্রোতের ব্যাগ, এখানে স্রোতের ব্যাগ হচ্ছে ধরেন 4 কিলোমিটার পার ঘন্টা। হ্যাঁ, এখন আপনার কাছে চাইলাম যে সরাসরি নৌকার কার্যকরী ব্যাগটা কত, অথবা স্থির জলে নৌকার ব্যাগ কত, জলে নৌকার গতিবেগ কত। হ্যাঁ, খুব দ্রুত একটু বের করে ফেল, খুব দ্রুত একটু অঙ্কটা করে আপনার যে উত্তরটা আসবে সেটা দ্রুত কমেন্টে জানিয়ে প্লিজ। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এই বেসিকটার আসলে কি উত্তর হবে। যদিও এখানে সবকটাই আপনি পারবেন, কিন্তু তারপরেও আমরা বেসিকগুলি স্টেপ বাই স্টেপ টাচ করে দেন সামনের দিকে এগোতে চাই। ওকে, তাহলে খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এটা উত্তর আমাদের কি হওয়া উচিত। আর আজকের লাইভ ক্লাসে যারা নতুন আসছেন তাদের ক্ষেত্রে আমি একটু বলে রাখি, সেটি হচ্ছে যে আমাদের লাইভ ক্লাসটা মূলত হয়ে থাকে এই গ্রুপ থেকে, যে ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক, এই গ্রুপ থেকে। এই গ্রুপের কভার ছবি হিসেবে আমার ম্যাথ সিরিজের যে বইগুলি আসতেছে সেগুলি ছবি দেওয়া আছে। আপনারা অবশ্যই এই গ্রুপে একটু জয়েন করে নেবেন, যে ফেসবুক যে গ্রুপটি সেটা ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক। এই গ্রুপে জয়েন এই কারণেই করবেন, কারণ এখানে আমাদের যে নোটিশগুলি আছে, যে প্রতিটি ক্লাসের নোটিশ এবং বিভিন্ন আপডেটস যেগুলি আছে সেগুলি এই গ্রুপ আমরা পোস্ট করে। এই কারণে রিকোয়েস্ট হচ্ছে আপনারা যারা নতুন লাইভ ক্লাসে জয়েন করেছেন তারা আমাদের এই ফেসবুক গ্রুপ ম্যাথ টিউটর এবং গণিত শেখার প্রিয় শিক্ষক, এই গ্রুপ জয়েন করে নেবেন। ওকে, ওকে, ইতিমধ্যে অনেকেই উত্তর দিয়েছেন। আম, জ্যোতি আপু দিয়েছেন, মাহমুদ ইকবাল ভাই দিয়েছেন, ইসরা জাহান নৌলি দিয়েছেন, আমিন দিয়েছেন, হেল হোসেন, তারপরে এস কে সেন 6, মাসুদ আলম, অনিক ভাই 6 দিয়েছেন, রুদ্র মোহাম্মদ। এই ফর্মুলা কি রিটেন ম্যাথ আহ, করা যাবে? দেখুন, এখানে রিটেন ম্যাথে কিন্তু আপনি এক্স ওয়াই ফেলে করতে পারেন। এখানে আপনাকে বলে নিতে হবে, মনে করি কি নৌকার গতিবেগ সমান কে এক্স, এবং কি দেখা যাচ্ছে স্রোতের গতিবেগ সমান ওয়াই। আপনি এটা ধরে নিয়ে অঙ্ক যদি করেন তাহলে এই ইকুয়েশন কোনো সমস্যা, আর যদি মনে হয় না আমি সরাসরি সূত্র অ্যাপ্লাই করেই করলাম, তাতেও কোনো সমস্যা। ওকে, আহ, অনেক কেউ কেউ 6 বলেছেন, কেউ কেউ 14 বলেছেন। আমার মনে হয় যে
যারা 14 বলেছেন তারা হয়তো কোথাও একটু বুঝতে আহ, হয়তো কোথাও সমস্যা হয়েছে। একটু দেখেন, আমরা একটু বোঝার চেষ্টা করি। যেটা হচ্ছে এখানে কি বলেছে এটা বুঝতে হবে। স্রোতের অনুকূলে, এখানে লক্ষ্য করেন, স্রোতের অনুকূলে নৌকার বেগ বলতে এটা অনুকূলের গতিবেগ, এটা 10। আর স্রোতের বেগ বলতে এটা স্রোতের বেগ। অনুকূল কথাটা থাকা মানে কি, অনুকূলে নৌকার বেগ বলতে নৌকার কার্যকরী বেগ, নৌকার কার্যকরী বেগ। আর এখানে স্থির জলে নৌকার বেগ মানে কি, সরাসরি নৌকার বেগ। তারা এই যে অনুকূলে নৌকার বেগ বলতে এটা অনুকূলের গতিবেগ, আর স্থির জলে যে নৌকার গতিবেগ বলতে এটা সরাসরি নৌকার বেগ। এখানে স্থির জলে না বলে সরাসরি নৌকার গতিবেগও জানতে চাই। ওকে, তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে যে মানে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই, এটা সমান সমান আমাদের আছে কত 10, আর স্রোত হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে 4। তাহলে আমাদের এক্স অর্থাৎ নৌকার গতিবেগ হচ্ছে, ওকে, তাহলে এই হচ্ছে মূলত আমাদের এই অঙ্কের আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। এবার আমি যদি আরো একটি মানে প্রশ্ন দেই, আশা করি আপনারা একটু সমাধান করবেন। সেটি হচ্ছে যে শ্রুতের প্রতিকূলে, শ্রুতের প্রতিকূলে, এবার এর আগে দিয়েছিলাম অনুকূলে, এবার আমি লিখব যে শ্রুতের প্রতিকূলে, এর প্রতিকূলে একটি নৌকার, মানে আমি পুরো ভাষা না লিখে একটি নৌকার গতিবেগ আমি দিচ্ছি 7 কিলোমিটার, 7 কিলোমিটার পার ঘন্টা। ওকে, এখন লক্ষ্য করুন যে এই জায়গায় যদি স্থির জলে নৌকার গতিবেগটা দেওয়া থাকে, স্থির জলে ধরেন, এখানে স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে আমার কত, ধরেন 23 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার তাহলে আমি যদি বলি যে এর গতিবেগটা কত হবে, দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন প্লিজ, যে এই অঙ্কের তাহলে সঠিক উত্তরটা আমাদের কি হবে। হ্যাঁ, খুব দ্রুত একটু জানিয়ে দিন যে আমাদের সঠিক উত্তর এখানে কি হবে। মাহমুদ ইকবাল ভাই বলেছেন 16। ওকে, আপনারা খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে আমাদের উত্তরটা কি হওয়া উচিত। ওকে, ইমরান হোসেন ভাই বলেছেন 16, রয়েল এস কে সেন বলেছেন 16, বিলাল হোসেন ভাই বলেছেন 16, নাজনীন নাহার জ্যোতি বলেছেন 16। থ্যাংক ইউ। আপনারা যারা সূত্রটাকে গুলিয়ে ফেলবেন তাদের জন্য হচ্ছে, আমরা জানি যে প্রতিকূল, প্রতিকূলের ব্যাগ বলতে কি নৌকা মাইনাস স্রোত। তার মানে প্রতিকূলকে আপনি D2 বলেছিলেন, যেখানে x-2 হচ্ছে আমাদের আমাদের ইকুয়েশন সূত্রটা ছিল। আপনি যদি এটা মনে রাখতে না পারেন, মনে রাখার দরকার নেই, সরাসরি সূত্রটাই মাথায় রাখবেন। আমি যেটা বেসিক বুঝিয়েছি তার উপর ভিত্তি করে আপনি এটাকে দাঁড় করাবেন, সমস্যা নেই। এখানে প্রতিকূলের যে ব্যাগটা, এটা আপনার দেওয়া আছে, কত দেওয়া আছে 7। এখন এক্স হচ্ছে কত 23, আপনার ওয়াই বের করতে হবে। ওকে, এখন ওয়াই যদি বের করতে চান তাহলে এ পাশে যদি 23 নিয়ে আসেন তাহলে হবে কি -16। তাহলে এ পাশে কত হচ্ছে আমার, এই পাশেও মাইনাস, এই পাশেও মাইনাস, তাহলে এই মাইনাস মাইনাস যদি আমি কেটে দিই তাহলে ওয়াই সমান আমার 16। তার মানে আমাদের গতিবেগ হচ্ছে কত 16। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি সরাসরি যদি এটা মাথায় আমি যেভাবে বলেছিলাম যে প্রথম চিত্রটা যেভাবে, যে প্রতিকূল যদি থাকে, প্রতিকূলের গতিবেগ বের করার ক্ষেত্রে
আমার মনে হয় যে আপনাকে কোনো না কোনো সময় এই আইডিয়াটা একদম ডিরেক্টলি মাথায় রাখতে হবে। যেমন স্রোতের গতিবেগ সমান, আমি বলেছিলাম নৌকার ব্যাগ থেকে এর ব্যাগটা বাদ দেয়া, তাহলে আমাদের স্রোতের গতিবেগ, তাহলে নৌকা ছিল 23 আর স্রোত হচ্ছে কত, তাহলে আমার কত, অর্থাৎ আপনি যেভাবে প্রিফার ফিল করবেন সেভাবেই সমস্যা। ওকে, এখন আমি আপনাদের সাথে এতক্ষণ প্রায় দীর্ঘ সময় ধরে কথা বলছি বেসিক নিয়ে। আমরা যেহেতু টোটাল ক্লাসটা আজকে বেসিক নিয়েই কথা বলবো, সো আমরা তাড়াহুড়া করতে চাচ্ছি না। এবার দেখুন, আমি এতক্ষণ কথাগুলি বলছি এবং যে এক দুটো অঙ্ক করেছি, সেখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখেন। যেমন এখানে বলেছি যে 10 কিলোমিটার ড্যাশ এখানে ঘন্টা, অর্থাৎ এর এই কথাটার মানে হচ্ছে যে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার। আমি যদি এটা লিখি তাহলে হবে 1 ঘন্টায়, 1 ঘন্টায় মূলত যায় কত, 10 কিলোমিটার। এর মানেটা কিন্তু এটাই। হুম, আমার মনে হয় সাইটে লেখাটা বোঝা যাবে না, এ পাশে লিখছি যে 10 কিলোমিটার পার আওয়ার বলতে এখানে কত বোঝানো হচ্ছে যে 1 ঘন্টায় কত যাচ্ছে, কত, 10 কিলোমিটার। কথাটা ক্লিয়ার? আবার এখানে 4 কিলোমিটার পার আওয়ার বলতে বোঝানো হচ্ছে যে এখানে 1 ঘন্টায় যাচ্ছে আমাদের কত, 1 ঘন্টায় যাচ্ছে 4 কিলোমিটার। এটা হচ্ছে এই ইভেন দেখেন, আমি যে এর পরে অঙ্কটা করেছিলাম এখানেও কিন্তু তাই ছিল, যে এখানে 7 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় যাচ্ছে 7 কিলোমিটার পার 23 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় যাচ্ছে 23 কিলোমিটার। যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গতিবেগ মূলত সবসময় আমরা 1 ঘন্টায় হিসাব করব, যে 1 ঘন্টায় সে কত দূরত্ব যাবে, অর্থাৎ সে কত কিলোমিটার যাচ্ছে অথবা কত মিটার যাচ্ছে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এটা থাকবে সবসময় আমাদের গতিবেগের হিসাবটা। যার কারণে এখানে যে কটা অঙ্ক আমরা দেখেছি সব কটাতেই অঙ্কে এই কথাটাই বলেছিল যে আহ, এই কথাটাই আমাদের বলা ছিল যে স্রোতের অনুকূলে নৌকার বেগ এখানে অবলিক, এখানে সরাসরি আমাদের 1 ঘন্টার গতিবেগ ছিল। তো আমরা সরাসরি এটাকে করেছি। তার মানে এখানে আরেকটা বেসিক হচ্ছে যে আপনি যখন 1 ঘন্টার 1 ঘন্টার গতিবেগ থাকবে, তখনই কেবলমাত্র আপনি এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ D1 সমান এক্স প্লাস ওয়াই, D2 এক্স মাইনাস ওয়াই, এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্যথায় এটা ব্যবহার করতে পারবেন না। তার মানে আমাদের সবসময় তথ্যগুলো গতিবেগ আকারে না থাকে, তাহলে আমাদের গতিবেগ আকারে বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তথ্যটা তাহলে কি আরো কি ভিন্ন উপায়ে থাকতে পারে। আমি যদি বলি যে একটি নৌকা ধরেন এর অনুকূলে, এর অনুকূলে আমাদের স্রোতের অনুকূলে একটি নৌকা, আমি ধরে নিলাম যে 4 ঘন্টায় 26 কিলোমিটার যায়। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এটি আমাদের গতিবেগ না। বোঝা যাচ্ছে যে এটি আমাদের গতিবেগ। কেন গতিবেগ না? কারণ হচ্ছে যে এখানে আমাদের 4 ঘন্টার হিসাব দেওয়া আছে, গতিবেগ হচ্ছে আমাদের 1 ঘন্টা। তাহলে আমাদের ঐকিক করতে হবে যে তাহলে একটি নৌকা 1 ঘন্টায় যায়, তাহলে 4 ঘন্টায় বেশি গেলে 1 ঘন্টায় আমাদের কি কম যাবে। তার মানে সেটা হচ্ছে মূলত কত, 4 6 24 কিলোমিটার এখানে কি পার ঘন্টা। তার মানে এটি হচ্ছে আমাদের গতিবেগ। আস্তে যেটি আমাদের কি গতিবেগ। কথাটা ক্লিয়ার? তার মানে আমাদের যদি এই ধরনের তথ্য দেওয়া থাকে তাহলে আমাদের গতিবেগ আকারে তথ্যটা বের করে নিই। এখন বিষয়টা হচ্ছে দেখেন, আমরা এখানে যে তথ্যটা পেলাম আসলে আমাদের এই ধরনের গণিতে এগুলি খুব মাইনর মানে আইটেম, যার কারণে এগুলি এভাবে ঐকিক করা আসলে সময়ও আমাদের হাতে থাকবে না। যার কারণে আমাদের যে কাজটা করতে হবে যে এটা ডিরেক্টলি মাথায় রাখতে হবে। দেখেন এখানে 26টা কি দূরত্ব,
26 হচ্ছে আমার কি দূরত্ব। আর এখানে 4টা কি, 4টা হচ্ছে আমাদের ওই সময়। তার মানে আপনি যদি দূরত্বকে সময় দ্বারা ভাগ করেন তাহলে এটা সরাসরি পেয়ে যাচ্ছেন যেটা গতিবেগ। অর্থাৎ আপনি গতিবেগ সরাসরি পাচ্ছেন কিভাবে, এই যে দূরত্ব সময় দ্বারা ভাগ করে। তার মানে আমি তখন সরাসরি অঙ্কটা এভাবে করে ফেলতাম যে 26/4, তার মানে হচ্ছে আমার এখানে কি এত ঘন্টা পার এত কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে আমাদের গতিবেগের সূত্র। এখন গতিবেগের সূত্রের ক্ষেত্রে আমাদের এই অঙ্কে দেখা যাচ্ছে অনুকূলের গতিবেগ দরকার হয়, অনুকূলের গতিবেগ দরকার হয়। আবার দেখা যায় আমাদের প্রতিকূলের আমাদের প্রতিকূলের গতিবেগ দরকার হয়। তাহলে অনুকূলের গতিবেগ প্রতিকূলের গতিবেগ এটা এই অঙ্কে প্রায় সময় আপনার দরকার হবে। এই কারণে আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে অনুকূলের গতিবেগ যখন আপনার বের করতে হবে তখন এর যে দূরত্ব থাকবে, যে দূরত্বটা বলা থাকবে, এই দূরত্বকে আপনি এর যে সময় থাকবে ওই অনুকূলে যেতে যে সময়টা থাকবে সেটি দ্বারা ভাগ করতে হবে। ওই কথা একটাই, শুধু অনুকূলের গতিবেগের ক্ষেত্রে অনুকূলের দূরত্ব অনুকূলের সময় দ্বারা ভাগ করবে। একইভাবে গতিবেগ আপনার বের করতে হয়, তাহলে প্রতিকূল যেতে তো একটা দূরত্ব থাকবে নিশ্চয়, আর ওই প্রতিকূল যেতে ওই দূরত্বটুকু যেতে যে সময়টা থাকবে সেটা দ্বারা আপনাকে ভাগ করতে। এখানে এই তথ্যটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কথাটা ক্লিয়ার? এখন একইভাবে আমরা চাইলে এটাকেও শর্টকারে করে নিতে পারি যে এখানে আমাদের দেখা যাচ্ছে যে আহ, এখানে এটা দূরত্বকে আমি যদি দ্বারা ডিস্টেন্স দ্বারা প্রকাশ করি, গতিবেগকে যদি আমি স্পিড দ্বারা প্রকাশ করি অর্থাৎ এস দ্বারা, এবং সময়কে যদি আমি টি দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের এখানে একটা বেসিক সূত্র যেটা আমরা পরবর্তীতে শিখব যে ডি মানে এস ইন্টু, অর্থাৎ আপনার যদি দূরত্ব বের করতে হয় তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা অনুকূলে দূরত্ব হোক প্রতিকূলে দূরত্ব হোক, এই দূরত্বে গতিবেগের সাথে আপনি কি করবেন, আপনি সময় গুণ করে নেবেন। কথাটা ক্লিয়ার? এখন যদি আপনার দেখা যাচ্ছে যে এখানে গতিবেগ বের করতে হয় যেটা এখানে সূত্র আকারে মুখস্থ, তাহলে কি হবে দেখেন, এস মান বের করতে গেলে টি এ পাশে এনে ভাগ দেবেন, তার মানে কি ডি কে এস টি দ্বারা সময় দ্বারা ভাগ করবেন, এটা আমরা একটু আগে পেয়ে। একইভাবে আপনি যদি টাইম বের করতে চান তাহলে কি করবেন, টাইম বের করতে গেলে এস কে ডি কে এস দ্বারা ডি কে ভাগ করতে, ডি কে এস দ্বারা ভাগ করতে। এভাবে চাইলেও আপনি সূত্রটা ডিরেক্টলি মুখস্থ রাখতে পারেন। তবে এখানে এই সূত্র মুখস্থ রাখার একটা মেথড আছে, সেটা হচ্ছে ওয়াই মেথড। আপনারা এটা হয়তো অনেকেই জেনে থাকবেন যে এই ওয়াই এর যে 3টা পার্শ্ব আছে 3টা কর্নারে আপনি ডিএসটি লিখে নেন। এখন যদি মনে করেন এটা ডি এর মান বের করেন তাহলে এই দুটো পাশাপাশি কি হবে, গুণ হবে, তার মানে কি এস ইন্টু টি। এবার যদি আপনি দেখা যাচ্ছে এস এর মান বের করতে চান তাহলে ডি কে দ্বারা ভাগ করবেন, দেখেন এই ভাগ অলরেডি দেওয়া আছে, তাহলে ডি কে দ্বারা ভাগ করবে। এবার যদি এর মান বের করতে চান তাহলে দেখুন এখানে ডি কে ভাগের মতো দেখা যাচ্ছে, তাহলে টি এর মান বের করতে গেলে কে কে এস দ্বারা স্পিড দ্বারা ভাগ করবে। অর্থাৎ এইভাবেও আপনি চাইলে সূত্রটাকে মেমোরাইজ করে নিন। যাই হোক, সূত্র নিয়ে অনেক কথা বলছি, এগুলি পরে আপনার চর্চা করে নেবেন। আমরা আজকের ক্লাসে গণিতে যেতে চাচ্ছি। তবে এতক্ষণ যে আলোচনা করলাম এতটুকু আলোচনাতে আপনাদের বুঝতে কোথাও সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। আর যদি সমস্যা না থাকে তাহলে ইনশাল্লাহ আমি আজকের যে মেইন ক্লাসে আজকে চলে যাব। ওকে, প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে। হ্যাঁ, বিল্লাল হোসেন ভাই বলেছেন যে স্থির মানে স্থির পানির জন্য কি কোনো কনসেপ্ট আছে স্যার? স্থির পানি বলতে সরাসরি আমরা এটা
স্থির পানিতে নৌকার বেগ বলতে আমরা সরাসরি নৌকার বেগ বুঝবো, এইটুকু বুঝলে আপাতত হয়ে যাবে। যদি কোনো এক্সট্রা তথ্য দরকার হয় সেটা আমি পরবর্তীতে জানাবো। ওকে, তাহলে ইনশাল্লাহ আজকের ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমাদের দেখেন, প্রথম সমস্যাতে আমরা যে বিষয়টা শুরুতেই দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে একটি নৌকা স্রোতের অনুকূলে দেখেন 8 ঘন্টায় 80 কিলোমিটার যায়। তার মানে কি এখানে গতিবেগ দেওয়া নেই, অর্থাৎ তাহলে 8 দিয়ে 80-কে ভাগ করতে হবে। তারপর বলা হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ। আমরা জানি স্থির জলে নৌকার গতিবেগ বলতে ওটা নৌকার বেগ, এটা বলা আছে কত আমাদের 8। এখন স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার। আমরা জানি যে এখানে গতিবেগ যেহেতু দেওয়া নেই, তার মানে আমাকে স্রোতের অনুযায়ী আমাকে গতিবেগটা বের করে নিতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কাজ। যদি দেওয়া থাকতো তাহলে আমরা বের করতাম না। তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হচ্ছে আমাদের এখানে 80/8, তাহলে কত 10 কিলোমিটার/ঘন্টা। ওকে, এখন আমাদের এখানে স্রোতের অনুকূলে পেয়ে গেলাম। এবার স্থির জলে নৌকার গতিবেগ, তাহলে এখানে আমার রয়েছে কি, স্রোতের অনুকূলে আছে আমার নৌকা আছে এবং স্রোত আছে। ওকে, তাহলে নৌকা প্লাস স্রোত আমরা এখানে পেলাম কত 10 কিলোমিটার/ঘন্টা। আমি হয়তো প্রথমে একটু সময় নিচ্ছি, তারপরে এগুলি সময় নিয়ে করার দরকার হবে না। এখন যদি এখান থেকে নৌকা বাদ দেই, নৌকা হচ্ছে আমার 8 কিলোমিটার/ঘন্টা। তাহলে আমাদের নৌকা বাদ যাবে, থাকবে কি স্রোত। কথাটা ক্লিয়ার? তার মানে আমাদের 2 কিলোমিটার কি, এখানে আমরা পাচ্ছি 2 কিলোমিটার/আওয়ার। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে কি ডি। কিন্তু আপনি এই অঙ্কটা এত লম্বা সময় নিয়ে চিন্তা করার কিন্তু আপনার সুযোগ হবে না। কথাটা ক্লিয়ার? আপনি পরীক্ষার হলে যে কাজটা করবেন, এখানে অনুকূল আছে, তার মানে আপনার জানা আছে এখানে x+y আছে। কথাটা ক্লিয়ার? তাহলে এটা দিয়ে যদি এটা কাটেন, তাহলে এখানে হবে কত আপনার 10। তাহলে এখানে এটা হচ্ছে x, তাহলে x+y থেকে x হচ্ছে কত এখানে 8। তাহলে x+y থেকে যদি x বাদ দেন তাহলে থাকবে কি y, তার মানে 10 - 8, তার মানে কত 2। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা যদি পরের অঙ্কে চলে যাই, তাহলে এখানেও সহজ অঙ্ক আজকে, তারপরেও প্রত্যেকটা অঙ্কে আমরা বেসিক নিয়ে কথা। কথাটা ক্লিয়ার? এবার এখানে একটা মজার বিষয় হচ্ছে, একটু আগে যে তথ্যটা আমাদের ছিল সেটা কিন্তু ঘন্টায়, আমাদের ঘন্টায় গতিবেগ দেওয়া ছিল। এখন এখানে দেখা যাচ্ছে যে এবার কিন্তু আমাকে যে তথ্যটা দেওয়া আছে অনুকূলে, কথাটা ঠিক আছে যে x+y, এই তথ্যটা ঠিক আছে, দেওয়া আছে মিনিটে 48-20 কিলোমিটার। এখন আমরা জানি যে আমাদের গতিবেগ হচ্ছে 1 ঘন্টায়, এটা আমরা মিনিটে হিসাব করলে সেটা হবে কত 60 মিনিট। আর যদি আমরা সেকেন্ডে হিসাব করি তাহলে আরও 60 গুণ 60 এত সেকেন্ড। ওকে, তাহলে আমাদের এখানে এখানে 48 ঘন্টা থাকতো, তাহলে আমরা 1 ঘন্টা বের করব। এখন দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে কি 48 মিনিট, তার মানে আমাকে 60 মিনিটের বের করতে হবে। 60 মিনিট তথ্য বের করলে সেটাই আমাদের গতিবেগে দাঁড়াবে। এখন এটাকে যদি আমি ডিটেলস বের করতে চাই, যে এখানে x+y এর মানটা যদি ডিরেক্টলি বের করতে চাই গতিবেগ আকার, তাহলে দাঁড়াচ্ছে কি যে 48 মিনিট, 48 যায় 20 কিলোমিটার। তাহলে ওই কি করি, তাহলে 1 মিনিট যায় 20/48 মিটার। এখন একটু খেয়াল করে দেখেন যে আমাদের এখানে আমাদের 60 মিনিট যদি হয়, তাহলে আমাদের 60 মিনিটে কত হবে। কথাটা ক্লিয়ার? এটা একটা ফ্যাক্ট। আরেকটা বিষয় হচ্ছে আমি একটু বলছি যে আমাদের এটা এভাবে চিন্তা না করে আপনি এভাবেও চিন্তা করে নিতে পারেন যে আমাদের
দেখা যাচ্ছে যে এভাবে চিন্তা করেন তাহলেও আপনার হবে যে 60 তো আপনার, আমি যদি এই জিনিসটাকে ওভাবে আপনি চিন্তা করতে পারেন, কিন্তু আমি যদি এই জিনিস থেকে একটু চিন্তা যে সরাসরি 48 আমরা কিভাবে কি করব, ঘন্টায় রূপান্তর করব, তাহলে এখন দেখা যাচ্ছে 60 মিনিট হচ্ছে আমার 1 ঘন্টা। আমি যদি এভাবে একটু চিন্তা করি তাহলে 1 মিনিটে হবে আমার 1/60, এটা অর্থাৎ এই ভগ্নাংশটাই এখন ঘন্টা। একইভাবে 48 হবে 1/6, 48, অথবা আপনি লিখতে পারেন 48/60, অর্থাৎ এত ঘন্টা। অর্থাৎ মিনিটকে আপনি এই বেসিকটা এখান থেকে শিখলে ভবিষ্যতে একটু কাজে লাগবে। সো আমি এটা ডিরেক্টলি যদি বলি যে 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা, আমাদের এখানে ইয়েতে আনতে হবে, অর্থাৎ ঘন্টায় রূপান্তর করতে। তাহলে 1 মিনিট সমান সমান হচ্ছে 1/60, এবং 48 মিনিট হচ্ছে 48/60। তাহলে এটা যদি হয় তাহলে আপনার সুবিধাটা কি হবে, আপনি ডিরেক্টলি এখানে এই যে 48টা আছে এটাকে দেখেন, এখানে আমরা কি করছি, দ্বারা ভাগ করছি। তার মানে আপনি সরাসরি লিখতে পারবেন যে 48/60 ঘন্টায় যায় 20 কিলো। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে আমরা কিভাবে লিখতে পারি, সরাসরি অঙ্কটা আমরা এভাবে করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি লিখি যে 48কে 60 দ্বারা ভাগ করলে আমাদের এটা ঘন্টায় রূপান্তর হচ্ছে, ক্লিয়ার? তাহলে এত ঘন্টায় যাচ্ছে মূলত 20 মিটার। তাহলে আমার সরাসরি 1 ঘন্টায়, 1 ঘন্টায় যাবে কত, 20, এখানে এই প্রথম ভগ্নাংশটা উল্টে যাবে একের মান বের করতে, তাহলে উপরে 60, 48, কথাটা ক্লিয়ার? তাহলে এই সময়ে দেখা যাচ্ছে যে আমাদের 1 ঘন্টার গতিবেগ চলে আসলো। তাহলে আপনি যদি এখানে কাটাকাটি করেন, 4 বারং 48, 5 বারং 60, 4 5 20, তার মানে আমাদের হচ্ছে মিটার পার আওয়ার অথবা পার ঘন্টা। এখন এই কথাটা আমি কেন এভাবে লিখলাম, একটা কারণ আছে। কারণটা হচ্ছে আপনি যখন পরীক্ষার হলে মেন্টাল প্রেশারে থাকবেন তখনও যেন অঙ্কটা ভুল না হয়। ধরেন আমার এখানে সরাসরি এভাবে অঙ্কটা দেওয়া আছে, হ্যাঁ, এভাবে অঙ্কটা দেওয়া আছে, যেন সরাসরি আমি চিন্তা করবো যে এটা দ্বারা ভাগ করলে এটা কি হবে, ঘন্টা। তাহলে এখানে 20-এর সাথে যদি কাজ করি তাহলে 6 করে চলে যাবে, যে কাজটা আমরা এখানে করি। তাহলে এখানে 48টা নিচে চলে আসবে। তাহলে বেসিক থেকে আইডিয়াটা আপনি দাঁড় করাতে পারেন। 5, এখানে 4, 4 5 5 5, এখানে কত, 25। এটা হচ্ছে আমাদের কি, অনুকূলের গতিবেগ। কথাটা ক্লিয়ার? অনুকূলের গতিবেগ হচ্ছে, এখন স্রোতের বেগ হচ্ছে আমার কত, 5, এটা কিন্তু কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, যার কারণে আমরা স্রোত ওয়াই, এটা 5, আমাদের মান বের করতে হচ্ছে স্থলে নৌকার গতিবেগ ঘন্টায় কত, তাহলে এক্স এর মান সমান কত, 20। কথাটা ক্লিয়ার? তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন তাহলে খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন প্লিজ। অর্থাৎ তাহলে আমরা সরাসরি এই অঙ্কটা এক্স প্লাস ওয়াই সমান দেখব, এখানে 6, তাহলে 20/48, যেহেতু উল্টে যাবে তাই না, তাহলে 5 4 5, তাহলে আমাদের হচ্ছে কত, 25, আর স্রোতের বেগ হচ্ছে আমার কত, ওয়াই, ওয়াই সমান কত, 5। তাহলে আমরা ওয়াই ওয়াই বাদ দিলে তাহলে কত, ওকে। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান যদি বুঝতে পারেন, তাহলে আহ, দেখা যায় যে এস লিখে কমেন্ট করুন। বিল্লাল হোসেন ভাই বলেছেন এস, রুকনুজ্জামান রাসেল ভাই বলেছেন অসাধারণ বই বই, থ্যাংক ইউ ভাই। এখানে ইমরান হোসেন ভাই বলেছেন ইয়েস, মোহাম্মদ বলেছেন নো স্যার। আশা করি পরের ধাপটা বুঝেও আপনাদের এখন একটু বুঝতে পারার কথা। আর যদি একান্তই বুঝতে না পারেন তাহলে যথারীতি এর যে বেসিক প্যাটার্ন আছে, আমি আপনাদের বিষয়টা আর একটু যদি শুরু থেকে ক্লাস না করেন তাহলে পুরো ভিডিওটা আবার একটু রিভিউ করে নেবেন তাহলেই হবে। কারণ অনুকূল বলতে আমাদের নৌকা প্লাস কে, স্রোত, নৌকা প্লাস স্রোত, এখানে এটা জাস্ট কনভার্ট করে নিতে হবে। বলেছিলাম কি
60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা। তাহলে ঘন্টা যাতে কনভার্ট করবেন সেটা ডানে রাখতে হয়, ঘন্টায় কনভার্ট, ঘন্টাটা ডানে। তাহলে 1 মিনিট 1/60 ঘন্টা। আর এখানে 48 মিনিট সমান আমাদের কত, তাহলে উপরে 48 চলে যাবে, নিচে 60 থেকে আমরা সরাসরি এখানে লিখেছিলাম। কথাটা বুঝতে পারছেন? তারপর যেহেতু একের মান, এটার মান যেহেতু উল্টে যাবে সেটাও আমি কথা বলেছি, যে এত 48 বাই কত 60, এত ঘন্টায় যায় 20 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে 20/60/48। এই কারণে আমরা এখানে সরাসরি লিখেছিলাম, এটা উল্টে গিয়ে উপরে যাবে 60, নিচে হবে কত 48, এটা সমান 25। আর এখানে স্রোত ছিল 25, তাহলে 25 - 5 ছিল 20। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। আশা করি এটা আপনারা একটু করবেন, খুব দ্রুত একটু ট্রাই করুন প্লিজ। 3 নম্বর অঙ্কটা খুব দ্রুত একটু এটা সমাধান করে কমেন্টে জানিয়ে দিন। ওকে, এই অঙ্কটা একটু ট্রাই করেন, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দেবেন যে এটার উত্তর কি হবে। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনারা যারা আজকের লাইভ ক্লাসটিতে নতুন আসছেন তাদের ক্ষেত্রে আমি আবারও বলছি যে আমাদের যে ফেসবুক যে গ্রুপ থেকে আমরা লাইভে আসে সেটা হচ্ছে গণিত শেখার গৃহশিক্ষক। এই গ্রুপটিতে একটু জয়েন করে নেবেন, কারণ হচ্ছে যে এই গ্রুপে আমাদের সমস্ত নোটিশ, তারপর দেখা যাচ্ছে যে বিভিন্ন যে আপডেটস লাইভ ক্লাসের সেগুলি সব কিছুই এখানে দেওয়া হয়। এই কারণে এটা একটু দেখে নেবেন। আমাদের এখানে কভার পেজ হচ্ছে আমাদের ম্যাথ যে সিরিজটা আছে সেটা দেওয়া আছে। ওকে, মনিরুজ্জামান মনি বলেছেন যে আমি আগের কোনো ভিডিওই দেখিনি, কোনটা থেকে সিরিয়ালি দেখতে হবে? একদম 1 নম্বর ভিডিও থেকে। হ্যাঁ, আপনারা দেখবেন যে 1 নম্বর ভিডিও থেকে আমি স্টেপ বাই স্টেপ বেসিক নিয়ে কথা বলছি। এ পর্যন্ত 32টা ক্লাস আমার মধ্যে, প্রত্যেকটা 1 ঘন্টা যেহেতু দীর্ঘ সময়ের ব্যাপার, তবু চেষ্টা করবেন শুরু থেকে দেখে নেওয়ার। ওকে, এবার আমরা এই অঙ্কটার পাশাপাশি দেখতে থাকি, যাদের সমস্যা তাদের যেন ক্লিয়ার হয়ে যায়। তাহলে এখানে 5 মিনিট 50 মিনিট, সরি, এখানে যেহেতু 50 মিনিট বলা হচ্ছে, তাহলে 50 যদি রূপান্তর করেন তাহলে 60 দ্বারা ভাগ করবেন। তাহলে গতিবেগে আনতে গেলে 5 × 60 চলে যাবে, নিচে 50। এভাবে প্রথমে ট্রাই করবেন, পরে ডিরেক্টলি এটা লিখতে। ওকে, 5 দিয়ে এটা হচ্ছে 10, 10 দিয়ে এটা হচ্ছে কত 6, তাহলে আমাদের হচ্ছে 6 কিলোমিটার। এটা কি প্রতিকূলে, তার মানে কি x - y হচ্ছে 6। এখন স্রোত এখানে হচ্ছে y, এটা সমান 12। আমাদের স্থির জলে নৌকা বের করতে হবে, তার মানে কি x - y সমান 6, y সমান কত 12। তাহলে আমাদের নৌকা x বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এটা সরাসরি এর এখানে আমাদের, এটা সরাসরি আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। যদি যোগ করি তাহলে এটা এটা মাইনাস কাটা, আর 12 আর 6 কত 18। এখন একটা বিষয় হচ্ছে যে আপনি এভাবে সবসময় ডিটেলস করবেন ব্যাপারটা এমন না। এটা আপনি এমনি বুঝছেন যে প্রতিকূলে, মানে স্রোত থেকে আহ, নৌকা থেকে স্রোত বাদ দিলে আপনার কি হচ্ছে? প্রতিকূল বের হচ্ছে। তাহলে এখন যদি আবার স্রোতটা যোগ করে দেন তাহলে তো আপনি আবার নৌকা পেয়ে যাবেন। তার মানে কি সরাসরি 12 18। অর্থাৎ বেসিক থেকে আপনি এটা ট্রাই করতে পারেন। তো এখানে গতিবেগটা সরাসরি দেওয়া নেই, এই কারণে হয়তো আপনার একটু সময় লেগে যেতে পারে এখানে। ওকে, রুকনুজ্জামান রাসেল ভাই বলেছেন এই লকডাউনে ইংলিশ টিউটর পড়ে শেষ করেছি। সত্যি বলতে ইংলিশ টিউটর, ইংলিশ কিছু বুঝতাম না, কিন্তু এখন আশা করি খুব হয়েছে, সাহায্য করে কাজিন। ওকে, থ্যাংক ইউ। সত্যি ইংলিশ টিউটর বইটি যাদের ইংরেজিতে দুর্বলতা আছে তারা নিশ্চিতভাবে পড়তে থাকুন এবং চোখ বন্ধ করে পড়তে থাকুন, কারণ সেখানে আমার 7 ইয়ার্স যে দীর্ঘ সময়ের পরিশ্রমের যে পরিশ্রম, এই পরিশ্রমের ফসল হচ্ছে আমার ইংলিশ। তো যারা বইটি এখনো দেখেননি তারা সংগ্রহ করে দেখতে পারেন, কিনতে হবে বিষয়টা এমন না, অন্তত দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে বইটা কতটা ইনফরমেটিভ এবং বেসিক বেস
ওকে, বিল্লাল হোসেন ভাই বলছেন 18, ইমরান হোসেন ভাই বলেছেন 18। থ্যাংক ইউ। এবার নেক্সট অঙ্কে আমরা চলে যাব। এবার এই অঙ্কটা আপনারা দেখেন, এই অঙ্কটা 30 মিনিটে বলা আছে, 30 মিনিট 1 কিলোমিটার। এটা হচ্ছে প্রতিকূলে, তো বলতে এক্স মাইনাস ওয়াই। এখন 30 মিনিট যে সংখ্যাগুলি সহজ টাইপের থাকবে একটু মুখে মুখে করে, 30 মিনিটে দেখা যাচ্ছে 1 কিলোমিটার যায়। আমাদের তো 60 মিনিটই দরকার, তাহলে 60 মিনিটে 30-এর দ্বিগুণ, তাহলে তার মানে কি দূরত্ব দ্বিগুণ হবে। তার মানে আমাদের এখানে গতিবেগ হবে কত, এখানে স্রোতের প্রতিকূলে হবে কত, 2 কিলোমিটার। কথাটা ক্লিয়ার? এবার স্থির পানিতে নৌকার বেগ, তার মানে স্থির পানি মানে কি নৌকা, নৌকা হচ্ছে আমার 10। কথাটা ক্লিয়ার? এবার নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার, তাহলে আমাদের ওয়াই বের করতে হবে। ওয়াই বের করতে হয়, তাহলে আমার করতে হবে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে এক্স বাদ দিতে হবে। যদি বাদ দেই তাহলে এটিও মাইনাস, এটিও কি মাইনাস। তাহলে আমাদের সরাসরি এখানে গিয়ে দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে 8। কত? 8 দাঁড়াবে। যদিও আপনি যদি নর্মালি হিসাব করেন যে এক্স মাইনাস ওয়াই থেকে যদি আপনি এটা বাদ দেন, তাহলে সরাসরি দেখা যাচ্ছে যে এখানে যা দাঁড়াবে 2 10। তার মানে 2 - 10, এটা কাটা গেল, কিন্তু মাইনাস ওয়াই মাইনাস 8। তাহলে মাইনাস মাইনাস কাটা গেলে, সুতরাং ওয়াই সমান কত, 8। অর্থাৎ আমাদের নদীর স্রোতের বেগ কত দাঁড়াচ্ছে, 8 দাঁড়াচ্ছে। ওকে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটি হচ্ছে আমাদের 5 নম্বর। এবার আসেন 5 নম্বর অঙ্কে আমরা একটু কথা বলে নিই, তারপরে ইনশাল্লাহ এই অঙ্কগুলো মুখে মুখে আপনারা করে ফেলতে পারেন। আপনারা জানেন যে আমরা বলেছিলাম যে অনুকূলে যদি হয় তাহলে সেটি আমাদের হচ্ছে প্লাস স্রোত অবলিক দেখা যাচ্ছে এক্স প্লাস। আমরা বলেছিলাম যে যদি প্রতিকূলে হয় তাহলে আমাদের হবে নৌকা মাইনাস স্রোত, তার মানে কি এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক। এখন আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে আমরা যদি ধরেন এটা আলাদা নেই, এটা আলাদা নেই, আমরা যদি এবার এই দুটো যোগ করি, আপনাদের মনে আছে কিনা সংখ্যার চ্যাপ্টারে এটা করিয়েছিলাম যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটা যোগ করলে কি হবে এটা আমি দেখিয়েছিলাম। যেমন আমরা যদি এখানে ধরেন প্রতীক নিয়েই চেষ্টা করি, তাহলে দেখেন ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। ধরেন এখানে অনুকূলে বলা হচ্ছে প্রায় 15 কিলোমিটার, ঘন্টায় যেহেতু বলছে গতিবেগ, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 15। আবার প্রতিকূলে বলছে 5 কিলোমিটার, তার মানে কি এক্স মাইনাস ওয়াই হচ্ছে 5। এবার দেখেন আমরা যদি যোগ করি, এখানে স্রোতের বেগ চেয়েছে, বললাম যে যদি নৌকার বেগও চাইতো, আমি ধরে নিচ্ছি নৌকার বেগও চেয়েছে, সরাসরি আগে নৌকার বেগটা বের, তাহলে নৌকাটাকে এক্স, তাহলে আমাদের যোগ করতে হবে করি, তাহলে ওয়াই ওয়াই কাটা 2x, এটা হচ্ছে 20, তাই না? তাহলে এবারে এক্স এর মানটা আসতেছে কত, বাই 2, তার মানে হচ্ছে 10। ওকে, এবার আসেন আমরা একটু বামে জায়গা যেহেতু নেই, বামে যাচ্ছি। এবার যদি এই দুটোকে বিয়োগ করা হয়, এক্স প্লাস ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই সমান 5, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এই প্লাস হয়ে যাবে মাইনাস, এক্সএস কাটা মাইনাস হয়ে যাবে প্লাস ওয়াই। আর যেহেতু বিয়োগ করব 15 থেকে 5 গেলে কত, 10। সুতরাং ওয়াই সমান হচ্ছে 10/2, অর্থাৎ 5। আমাদের এই অঙ্কে চেয়েছি মূলত কি স্রোতের বেগ, তার মানে আমাদের উত্তর হচ্ছে কত, 5। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি আমাদের নৌকার ব্যাক সাইড, তাহলে উত্তর হতো কত, 10। এখন আমাদের কথা হচ্ছে যে পরীক্ষার হলে যে এভাবে কিন্তু লম্বা সময় নিয়ে অঙ্ক করা সম্ভব না। এখন তাহলে আমাদের কি করতে হবে, আমাদের শর্টকাট কিছু বুঝে যেতে হবে। এটা হচ্ছে অনুকূল এবং প্রতিকূল। তাহলে দেখেন এখানে এক্স এর মানটা কি দাঁড়াচ্ছে, এই যে আপনারা দেখতেছেন এই এক্স এর মানটা মূলত কি, এক্স এর মানটা কি এটা না, এই 20 15 যোগ
5/2, এটাই তো মূলত। তার মানে কি, এই একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি ওয়াই। তার মানে একটা হচ্ছে অনুকূল আর একটা হচ্ছে কি প্রতিকূল, 1 আর একটা হচ্ছে কি D2। এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা এক্স এর মান পাই। একইভাবে ওয়াই এর মানটা কি পাচ্ছি, যে ওয়াই এর মানটা পাচ্ছি আমরা D1 থেকে বাদ দেই, 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা ওয়াই এর মানটা আমরা এভাবে ডিরেক্টলি বিষয়টা একটু মুখোমুখি করে ফেলবো। আর মুখোমুখি করলে এখানে কিছু দরকার নেই, সূত্রের ব্যাক চেয়েছে, তার মানে কি এই দুটো বিয়োগ হবে। বিয়োগ করলে কত হবে 10, তাহলে 10কে 2 দ্বারা ভাগ করলে কত 5, এটি হচ্ছে। আর যদি আমাদের নৌকা চাইতো তাহলে এই দুটো তাহলে হতো কত 20, 2 দ্বারা ভাগ করলে উত্তর হতো। এবার আসেন আমাদের 6 নম্বর অঙ্ক। এবার এই অঙ্কটা আপনারা খুব দ্রুত একটু সলভ করে কমেন্টে জানিয়ে দেবেন, প্লিজ খুব দ্রুত সলভ করে কমেন্টে জানিয়ে দেবেন। ওকে, খুব দ্রুত একটু সলভ করে কমেন্টে জানিয়ে দেবেন যে এখানে এক ব্যক্তি স্রোতের অনুকূলে বলছে 15 কিলোমিটার, প্রতিকূলে বলছে কি 9 কিলোমিটার কার টানতে পারে, তাহলে স্থির চলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। ওকে, আমার মনে হয় যে এখানে সময় নেওয়া যাবে না, কারণ এখানে আমাদের বলছে স্থির জলের ব্যক্তির গতিবেগ বলতে আমরা যেটাকে নৌকা বুঝতাম, তাই না? তার মানে কি আপনার এই দুটো গতিবেগকে কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। যদি যোগ করি তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা কিসের মান পাবো, এক্স এর মান পাবো। তাহলে এখানে কত হচ্ছে আমাদের 24, তাহলে 24/2 এর কত, সরাসরি 12। কথাটা ক্লিয়ার? ওকে, বিল্লাল হোসেন ভাই সঠিক উত্তর দিয়েছেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তাহলে এবার দেখুন, একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিলোমিটার যাচ্ছে, পরের 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যাচ্ছে। তার মানে এটা ঘন্টায় দেওয়া আছে গতিবেগ। ওকে, তাহলে স্রোতের বেগ চেয়ে, তাহলে স্রোতের বেগ যদি চায় তাহলে আমরা কি করব, এক্স এর মান বের করব। তার মানে কি এই দুটো যোগ করে দেব, করলে কত হবে 10, 10কে 2 দ্বারা ভাগ করলে কত হবে আমাদের 5। কথাটা ক্লিয়ার? তাহলে আশা করি এটাও আপনার, সরি, এখানে আমাদের স্রোতের বেগ চাইছে, তার মানে বিয়োগ করতে হবে ওয়াই, সরি, এখানে 8 - 2, তার মানে কত 6, তার মানে কত হচ্ছে আমাদের 3। ওকে, আমাদের যদি মানে নৌকা চাইতো তাহলে সেক্ষেত্রে। এবার 8 নম্বর, এবার একইভাবে দেখুন 20 কিলোমিটার যায় অনুকূলে, 20 কিলোমিটার যায় 1 ঘন্টায়, প্রতিকূলে একই দূরত্ব। দেখুন একটু এখন যে অঙ্কগুলি করব একটু ভাষাগত চেঞ্জ আসবে, হ্যাঁ, একটু ভাষাগত চেঞ্জ আসবে, সো একটু বোঝার চেষ্টা করেন। এখানে কথাটা কি বলছে, যে এই স্রোতের অনুকূলে দেখা যাচ্ছে যায় 1 ঘন্টায়, প্রতিকূলে যায় একই দূরত্ব। একই দূরত্ব বলতে এখানে বলা হচ্ছে 20 কিলোমিটার। ওকে, এই 20 কিলোমিটার যায় 2 ঘন্টায়। তার মানে যে আমাদের প্রতিকূল যেটা আছে x - y যেটা, এটা গতিবেগ আকারে নাই। তাহলে আপনাকে কি করতে হবে, ওই 20 দূরত্বকে 2 দ্বারা ভাগ করলে পাবো কত 10। এটা হচ্ছে আমাদের প্রতিকূল। কথাটা ক্লিয়ার? এই প্রতিকূলের গতিবেগ আর এটা হচ্ছে অনুকূলের গতিবেগ। চেয়েছে কি নৌকা, নৌকা মানে হচ্ছে এক্স, নৌকা মানে কি এক্স। তার মানে আমাদের এখানকার 20 আর এখানে বের করা 10, এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব 30-এর অর্ধেক কত 15। তার মানে আমাদের উত্তর হচ্ছে। এবার আসেন 9 নম্বরটা, একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিলোমিটার যায় 8 ঘন্টা, 40 কিলোমিটার যায় কি 8 ঘন্টায়। তার মানে কি এটিও আমাদের গতিবেগ আকারে দেওয়া নেই, তাহলে গতিবেগ বের করে নিতে হবে। তাহলে 40 কিলোমিটার যায় 8 ঘন্টায়, তাহলে 8 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের গতিবেগ এখানে 5। ওকে, এবার স্রোতের প্রতিকূলে 36 যাচ্ছে আমার 6 ঘন্টায়, তাহলে 6 দ্বারা যদি 6 ভাগ করেন তাহলে হবে, তারা ক্লিয়ার? এবার স্থির জলে নৌকার গতিবেগ চেয়েছে, তার মানে এখানে আমাদের এক্স এর মান চেয়েছে যেটা 5 + 6 =
এখানে 11, 11 অর্ধেক কত 5.5, কত খ। এবার লাস্টে কয়েকটা অঙ্ক একটুখানি আপনাকে ভাঙিয়ে নিতে হবে। এবার আসুন এই অঙ্কগুলি একটু দেখে নিই। এখানে আমাদের বলা হচ্ছে একজন মাঝি এর অনুকূলে 5 মিনিটে দেখা যাচ্ছে 1 কিলোমিটার। আমরা যদি 5 মিনিটে, আমরা জানি ঘন্টায় রূপান্তর হচ্ছে 5কে আমরা যদি 60 দ্বারা ভাগ করি, এটা যাচ্ছে 1 কিলোমিটার। তাহলে এটা যদি উঠিয়ে দেয়, তাহলে উপরে 60, 5। যদিও এটা আবার বোঝানোর দরকার নেই, তার মানে এখানে গতিবেগটা অনুকূলে গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার। এভাবেও চিন্তা করতে পারেন, আবার অন্যভাবেও চিন্তা করতে পারেন। তবে দেখেন, আপনি 5 মিনিটে, এখানে একটু লিখুন, পরীক্ষার হলে প্রশ্নপত্রেই লিখবেন 5 মিনিট 1 কিলোমিটার যায়। দেখেন আমাদের এটা হবে কত, 60 মিনিটে বের করতে হবে। তাহলে 5 থেকে 60 মিনিট আসতে কত গুণ, 12 গুণ। তার মানে কিলোমিটারটাও কত গুণ হবে, 12 গুণ হবে। তার মানে এখানে কত হবে, 12 কিলো। তাহলে ক্লিয়ার? তার মানে এটা মুখে মুখে আপনি বের করতে পারেন, বেসিক আইডিয়াটা বুঝতে পারেন, মুখে মুখে বের করতে পারেন। 5 মিনিটে 1 কিলোমিটার যায়, তাহলে 5 12 60, তার মানে 12 কিলো। কথাটা ক্লিয়ার? তাহলে প্রতিকূলে 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার, মানে এটা গতিবেগ ঘন্টায় দেওয়া আছে। এবার চাইছে স্রোতের গতিবেগ, তাহলে স্রোত মানে কি, ওয়াই। তার মানে 12 - 6, তার মানে কত, 6, 6-এর অর্ধেক হচ্ছে 3। তাহলে উত্তর হচ্ছে ক। এবার আসুন 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 11 নম্বর, এক ব্যক্তির অনুকূলে নৌকা চালিয়ে 1 কিলোমিটার পথ যায় 4 মিনিটে। এক ব্যক্তি নৌকা চালিয়ে 1 যায় 4 মিনিটে। প্রতিকূলে একই দূরত্ব যায় 10 মিনিটে, নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার। ক্লিয়ার? এখানে কিন্তু এই অঙ্কটাই এবার একটু আপনারা করে খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দেন। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দেন যে 11 নম্বরটা সঠিক উত্তর কি হবে। আর কেউ যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দেন যে 11 নম্বরের উত্তরটা কি হবে। আমরা ক্লাসটা এখন শেষ করব। জাস্ট এই অঙ্কটা একটু দেখে নেন যে এই অঙ্কটা কি হওয়া উচিত। আর হয়তো দুটি অঙ্ক আছে, দুটি অঙ্কের আপনারা চাইলে আমি হোমওয়ার্ক দিয়ে ক্লাসটা আজকে শেষ করব। আশিকা আক্তার লিমু আপু বলেছেন শিটগুলো গ্রুপে আপলোড দিলে ভালো হয় স্যার। আমি এই বিষয়টা বুঝতে পারছি। এই মুহূর্তে আমার একটু ব্যক্তিগত ব্যস্ততার কারণে হয়তো সময় হয়ে উঠতেছে না, যার কারণে আমি প্যাটার্নটাই পাল্টিয়ে ফেলি যেন আমার একটু সময় কম লাগে। তবে ফ্রি যখন হব তখন হয়তো বিষয়গুলির ব্যাপারে একটু কথা দিতে পারবো, তখন আপডেট দিতে পারবো। আপাতত প্রত্যেকটা প্রশ্নের একটু স্ক্রিনশট নিয়ে আপাতত কষ্ট করে একটু করতে থাকো। ওকে। আমার মনে হয় যে আপনাদের সময় লেগে যাচ্ছে, আমার ক্লাসটা শেষ করতে হবে। তো একটু খেয়াল করেন যে এখন আমাদের এটা কি হওয়া উচিত। তো একজন হলেও আমি প্রশ্নটা পাস করে যেতাম। যা হোক, 1 কিলোমিটার পথ যায় 8 মিনিট, মানে 8 মিনিট 60 দিয়ে যদি ভাগ করেন, তাহলে এখানে 160 উল্টে যাবে, নিচে আসবে, পরে এটা 8 মিনিট 4 মিনিট। ওকে। তাহলে এখানে আমাদের যেটা গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এটা এমনিতেই বুঝতে পারবেন, 4 মিনিট যদি হয় তাহলে 60 মিনিট গেলে কত, 15। তাহলে এখানে 15 কিলোমিটার, এটা এমনিতেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কি 15। সো দেখা যাচ্ছে তার প্রশ্ন ক্লিয়ার বোঝা যাচ্ছে না। প্রশ্ন তো পারার কথা, কারণ হচ্ছে যে এখানে তো আমার এখানে ব্রডব্যান্ড লাইন, আসলে সমস্যাটা হচ্ছে যেটা এখানে আমি যে রেজুলেশনে ক্লাসটা নিচ্ছি এটা মানে হাই রেজুলেশন এইচডি, যার কারণে হতে পারে যে আপনাদের যাদের একটু নেটওয়ার্ক স্লো আছে তাদের ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হয়। এমনি যদি আপনি অফলাইনে দেখেন এই ধরনের কোনো
হবে না, তবে এটা নেটওয়ার্ক জনিত সম্ভবত কোনো। ওকে, তাহলে এখানে কত 15 কিলোমিটার। আর একই দূরত্ব মানে একটু খেয়াল করে দেখ, এখানে কিন্তু ওই জিনিসটি বলা হচ্ছে একই ক্ষেত্র, মানে ওই 1 কিলোমিটার। তাহলে এখানে কত হবে 6, তার মানে কি এখানে হবে 6 কিলোমিটার। 6×10⁶, তার মানে 6 কিলোমিটার। তাহলে আহ, 6 কিলোমিটার যদি হয়, এখানে চেয়েছি কি স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ মানে কি y, তার মানে কি এখানে 15 - 6, তাহলে ক্লিয়ার, ভাগ 2। তাহলে এখানে কত যাচ্ছেন, এখানে 2 হচ্ছে আমাদের 4.5। ইমরান হোসেন ভাই 4.5 দিয়েছেন, ইটস ওকে। সাউন্ড প্রবলেম হচ্ছে মাঝে মাঝে, মোহন ভাই বলেছেন। বিষয়টা আমি এখনো কনফার্ম করতে পারিনি যে আসলে সমস্যাটা কেন হচ্ছে সাউন্ডের। ওকে, এখানে মাহমুদ ইকবাল ভাই সঠিক উত্তর দিয়েছেন 4.5। নুরুল আমিন ভাই দিয়েছেন 4.5। রয়্যাল অ্যাসোসিয়েশন বলে এখন ঠিক আছে স্যার। ইনস্টিটিউট বইটি কি কোথাতে পাওয়া যাবে স্যার? আপনার নিকটস্থ লাইব্রেরিতে পাওয়া যাওয়ার কথা, যদি না পান তাহলে দেখা যাচ্ছে বইক্রয়.com অথবা মাউন্টবুকস.com অথবা রকমারি.com, বইবাজার.com, এই অনলাইন পোর্টালগুলি থেকে আপনি অনলাইনে অর্ডার করে নিতে পারেন। ওকে, এবার আমরা লাস্টের একদম শেষে চলে আসছি। এবার অঙ্কটা দেখেন, এবার অঙ্কের ভাষাটা একটু কঠিন আছে। 24 কিলোমিটার অনুকূলে, দেখেন এই রিলেটেড যতগুলি প্রবলেম হতে পারে সবকটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। এই স্রোতের অনুকূলে 24 কিলোমিটার পথ 2 ঘন্টায়, তার মানে কি তারা ভাগ করলে এখানে হবে 12 কিলো। ওকে, এখন একই পথ কোন সময়ে, তার মানে এটা যদি 2 ঘন্টা হয় তাহলে এটা হবে 6 ঘন্টা। ভাষাটা এখানেই প্যাস, 3 গুণ সময়ে ফেরত আসে। তার মানে এটা যদি 2 ঘন্টা হয় তাহলে এটা হবে 6 ঘন্টা। দূরত্ব কত, এক, মানে একই পথ, তার মানে কি 6 দিয়ে ভাগ করেন তাহলে হবে কত 4 ঘন্টা। এবার নদীর স্রোত চেয়েছে, তাহলে 12 থেকে 4 বাদ দিয়ে 2 দ্বারা ভাগ করলে কত, কথাটা ক্লিয়ার? 12 - 8, কথাটা ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের মূলত 12 নম্বর অঙ্ক। এবার লাস্ট একটা অঙ্ক, এটি হচ্ছে আমাদের আজকের ক্লাসে একদম শেষ অঙ্ক। ওকে, আজকের ক্লাসে লাস্ট অঙ্কটা হচ্ছে 13 নাম্বার। এই স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পর 10 ঘন্টায় যায়, তাহলে 150কে 10 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হবে 15 কিলোমিটার। এর প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাতে 3 গুণ সময় লাগে, তার মানে 10 ঘন্টার জায়গায় যদি, কথাটা ক্লিয়ার? তাহলে আপনার 150 30 দ্বারা যদি ভাগ করে তাহলে 5 কিলো। এবার নৌকাটি নিজস্ব ব্যাগ চেয়ে, নৌকার নিজস্ব ব্যাগ এক্স, তাহলে 15 + 5, তাহলে 20, তার মানে কত, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? ওকে, এই হচ্ছে মূলত আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা অবশ্যই অবশ্যই আপনি আবার রিভিউ করে দেখে নেবেন, কারণ আজকের ক্লাসের উপর বেস করে আগামী ক্লাসেও আমরা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যার কারণে আজকে যা আলোচনা করলাম প্রত্যেকটা আইডিয়া আপনি বারবার চর্চা করে আপনি দেখা যাচ্ছে যে বিষয়টি আয়ত্তে নিয়ে। তো যা হোক, আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।